আজ বুধবার 12ই শ্রাবণ 2026 সালের 29শে জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাথায় রাখতে হবে, গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অচল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। গুরু বিনা এ জীবনে উন্নতি এক প্রকার কিন্তু অসম্ভব। তাহলে যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ গুরু পূর্ণিমা। যারা দীক্ষিত, গুরুদেবের সংস্পর্শে যান, গুরুদেরকে কিছু সেবা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরুকে কোনো কিছু দান ধ্যান করতে যেন আপনারা ভুলবেন না। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। পারিবারিক চিকিৎসার জন্য খরচ কিন্তু বৃদ্ধি পেতেই পারে। এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যেতেই পারে না। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। সন্তান সন্ততিদের কারণে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে সক্ষম হবেন, যা আপনাদেরকে আনন্দিত করবে। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আপনার জ্ঞান, আপনার উত্তম রসবোধ, চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে চারপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন। কাজের জায়গায় যদি আপনি আপনার আইডিয়াসগুলিকে ভালোভাবে এক্সিবিট করতে পারেন, উপস্থাপন করতে পারেন, আপনার সংকল্প উদ্যমকে নিশ্চিতভাবে আপনারা লাভান্বিত হবেন। আয় ইনকাম তো বাড়ছেই, তৎসত্ত্বেও বলবো যারা বিশেষ করে চাকরিজীবী আছেন, চেষ্টা করতে হবে মানি ম্যানেজমেন্টকে সঠিকভাবে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং অ্যাসেট অ্যালোকেশনকেও আপনারা গুরুত্ব দিন। এবং যারা বিশেষ করে চাকরিজীবী আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে বলেছি। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ আপনাদের উচিত সময়ের কাজ সময়ে করা এবং যতটা সম্ভব আপনার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারেন।